তৃণমূলের দুর্নীতি ও সন্ত্রাসের প্রতিবাদে লক্ষ্মীকান্তপুরে বিজেপির বিশাল সমাবেশ, হুঙ্কার লকেট চট্টোপাধ্যায়ের। দক্ষিণ চব্বিশ পরগনার লক্ষ্মীকান্তপুরে বৃহস্পতিবার এক বিশাল প্রতিবাদ সভার মধ্য দিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে করা আক্রমণ শানালো ভারতীয় জনতা পার্টি। মূলত শাসক দলের দুর্নীতি এবং বিজেপি কর্মীদের উপর লাগাতার মারধর ও সন্ত্রাসের প্রতিবাদে এদিন উত্তাল হয়ে ওঠে লক্ষ্মীকান্তপুর বাজার এলাকা। বিজেপির পরিবর্তন সংকল্প সভা উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায়। তার উপস্থিতিকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায়। সভায় বক্তব্য রাখতে গিয়ে লকেট চট্টোপাধ্যায় সরাসরি তৃণমূল সরকারকে নিশানা করে বলেন, বাংলায় তৃণমূলের শাসনের দিন ঘনিয়ে এসেছে। দুর্নীতির পাহাড় আর সাধারণ মানুষের ওপর অত্যাচার চালিয়ে বেশি দিন ক্ষমতায় থাকা যায় না। তিনি আরও অভিযোগ করেন যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে বিজেপি কর্মীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে এবং মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে দেন তিনি। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আত্মবিশ্বাসের সুরে লকেট বলেন, 2026-এ মানুষ ব্যালটে জবাব দেবে। তৃণমূলকে হারিয়ে বাংলায় বিজেপি নিজেদের জয় নিশ্চিত করবে এবং শান্তি ফেরাবে। এদিনের সভায় লকেট চট্টোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি মথুরাপুর সাংগঠনিক জেলা কমিটির সভাপতি নব্যেন্দু সুন্দর নস্কর সহ জেলার একঝাঁক বিজেপি নেতৃত্ব। নব্যেন্দুবাবু তার বক্তব্যে বলেন, নিচুতলার কর্মীদের মনোবল বৃদ্ধি করতেই এই সভার আয়োজন। লক্ষ্মীকান্তপুর ও সংলগ্ন এলাকার কয়েক হাজার সমর্থক এই মিছিল ও সভায় যোগ দেন, যার ফলে এলাকায় সাময়িকভাবে যানজটের সৃষ্টি হয়। পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। সব মিলিয়ে আগামী নির্বাচনের আগে দক্ষিণ চব্বিশ পরগনার মাটিতে শক্তি প্রদর্শন করে শাসক দলকে কড়া বার্তা দিল পদ্ম শিবির। দক্ষিণ চব্বিশ পরগনার লক্ষ্মীকান্তপুর থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, বিগ নিউজ বাংলা। সকলে জানেন যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সারা ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে। 2014 প্রধানমন্ত্রী হয়েছেন, আজকে 2026, এবং আজকে ভারতবর্ষের জায়গাটা সারা বিশ্বে আজকে কোথায়? সব দেশগুলো ভারতবর্ষের পাশে এসে দাঁড়াচ্ছে। তার একমাত্র কলাকুশলী একজনই আমাদের বিশ্ববরেণ্য নেতা নরেন্দ্র মোদী। কিন্তু ভারতবর্ষ এগিয়ে চলছে, কিন্তু ভারতবর্ষের মধ্যেই একটা রাজ্য যেটা বাংলা, যেদিকে এগোচ্ছে ভারতবর্ষ ঠিক পেছন দিকে চলছে এই পশ্চিমবাংলা। এই পশ্চিমবাংলার অবস্থা ঠিক বাংলাদেশ পাশেই, সেই বাংলাদেশের কাছাকাছি অবস্থার মতো পৌঁছে গেছে। এভাবে এই পশ্চিমবাংলার বুকে মহিলাদের উপর নির্যাতন, এত করাপশন, সিন্ডিকেট, কাটমানি, তোলাবাজি এমনভাবে চলছে যে এই বাংলা আজকে মানুষ জর্জরিত। মানুষ চায় না এটা সঠিক তৃণমূল সরকারকে, এবং তার জন্য ভারতীয় জনতা পার্টির সরকার দীর্ঘ বছর ধরে প্রত্যেকটা বুথ কর্মী আমরা সকলে লড়াই করে চলেছি, অন্যায়ের বিরুদ্ধে বলে চলেছি। আমরা চাই যে এই বাংলার পরিবর্তন হোক, পরিবর্তন দরকার আছে এই বাংলার, এবং তা একমাত্র পারবে ভারতীয় জনতা পার্টির সরকার।